আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের সকালটা এক কথায় জাস্ট অসাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মিষ্টি রোদ ঝলমল করছে। আর বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়ে আছে এক ভ্যান ভর্তি শীতের ফুল গাছ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেন পুরো বাগান আমার দোরগোড়ায় চলে এসেছে। রঙিন রঙিন সব গাঁদা, পিটুনিয়া, ডায়ান্থাস, আরও কত কিছু। এই অসাধারণ দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার না করে কি পারি বলুন তো? শীত মানে চারপাশটা রঙিন ফুলে ভরে ওঠা। শীতের এই সময়টা যেন প্রকৃতি তার সবচেয়ে সুন্দর করে সেজে ওঠে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব শীতের ফুল গাছ নিয়ে কিছু মজার কথা। শীতের শুরু থেকেই ভেবে রেখেছিলাম এবার বাড়ির উঠানটা ফুলে ফুলে ভরিয়ে তুলব। বিভিন্ন রঙের গাঁদা, পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা সব ধরনের শীতের ফুল গাছের জন্যই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এই শীতটা আমাদের প্রায় অনেক কদিনই বাইরে ঘোরা হয়েছে এবং এজন্য সময় সুযোগ হয়ে ওঠে নাই সুন্দর সুন্দর ফুল গাছ লাগানোর। তো শীতটাও প্রায় শেষের দিকে চলে এসেছে, আর আমার গাছ লাগানোও হয় নাই। আর গাছ লাগাতে চাইলেই তো আর হবে না, সময় সুযোগ করে নার্সারিতে গিয়ে গাছগুলো তো নিয়ে আসতে হবে। তো গাছের প্রতি আমার আগে থেকে একটা এক্সট্রা আলাদা অনুভূতি আছে এবং গাছ দেখে আমি খুবই দুর্বল হয়ে পড়ি। আমার তো মনে হয় পুরো ভ্যানে যা যা আছে সবগুলোই কিনে সাজিয়ে তুলি। তো একটা সুন্দর রঙিন উঠোন তৈরির স্বপ্ন ছিল অনেক দিন ধরেই, কিন্তু গাছের পরিচর্যার একটা বিষয় আছে। কিনলেই হবে না, সেগুলোকে যত্ন নিতে হবে। তো যেহেতু শীতকাল, আর শীতকালের ফুলগুলো তো বিভিন্ন কালারফুল হয়ে থাকে, তাই না? তো যেই ভাবা সেই কাজ। যখনই আমার ছেলে আজকে বাইরে সাইকেল চালাতে গিয়েছিল, ফিরে এসে আমাকে বলল, মাম্মা একটা ভ্যান ভর্তি গাছ নিয়ে এসেছে, তুমি কিনবা? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি ডেকে নিয়ে এসো। তো আমার ছেলে এই ভ্যানওয়ালা মামাকে ডেকে নিয়ে এসেছে। তার কাছে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এবং দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। শীতের সময়টা এমনিতেই মনোরম, আর শীতের ফুল গাছ দিয়ে যদি বাড়ির উঠোন সাজিয়ে তোলা যায় তাহলে পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে শীতের ফুল গাছ দিয়ে আমি আমার উঠোন সাজিয়েছি এবং পুরো পরিবেশটা কিভাবে বদলে গেছে। আজকের দিনটা আমার জন্য বিশেষ, কারণ মাত্র ৩০০ টাকায় আমি কিনে এনেছি ব্যাগ ভর্তি শীতের ফুল গাছ। মনটা এত খুশি যেন পুরো বাগান নিজের ঘরে নিয়ে এসেছি। তো চলুন এই ফুল গাছ নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছুটা গল্প করি। আমার বড় ছেলে উঠোনের পাশে আমাদের যে প্রাচীরটা আছে তার উপরে কিন্তু গাছগুলো রীতিমতো সাজিয়ে রেখেছে। কারণ আমি সবকটা গাছই প্রায় গাছের গোড়ায় মাটি আছে এরকম দেখেই কিনেছি। কারণ আমার কাছে কিন্তু টব একটা ফাঁকা ছিল, আর গাছ কিনেছি আমি প্রায় বেশ কয়েকটা। তো কি করব, এখনও তো চিন্তা করতে পারছি না কোথায় লাগাবো, কিভাবে লাগাবো। যেহেতু একটু পরে আমার রান্না বান্না আছে, সকালের খাওয়া, দুপুরের রান্না। তো যার জন্য গাছগুলো এভাবে রেখেই আমি আমার কাজগুলো সব শেষ করে এসেছি। কাজগুলো শেষ করে এসে গাছগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটা গাছ আলাদা আলাদা টবে লাগিয়ে দিলাম। আর যে পুরনো গাছগুলো ছিল সেগুলো কিন্তু উপড়ে ফেলেছি, কারণ সেগুলো খুব একটা গ্রোথ ছিল না। তো গাছগুলো উপড়িয়ে ফেলে সেই টবগুলোতেই আমি আমার শীতের এই গাছগুলো লাগিয়ে দিয়েছি। এই 4টা কালারের গাদাই ভ্যানালাম আমার কাছে ছিল। তো এই 4 রঙের গাদাই কিন্তু আমি নিয়েছি। আর এই গাদাটা লাগানোর সময় একটু আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিছু কিছু ফুল কিন্তু শুকিয়ে গিয়েছে, আর এগুলো বাদবাকি সব একদম ঠিক আছে। আর এই চন্দ্রমল্লিকার কথা কি বলবো, এতটাই স্পেশাল লাগছিল, এটার কালার একদম দারুচিনি কালার লাগছিল। গাছটা কিন্তু খুবই ছোট, আমার কাছে এটার দাম 50 টাকা নিয়েছিল। এগুলো যে কটা গাছ আছে 50 টাকা 60 টাকা করে নিয়েছে, শুধু গাঁদা গাছগুলোই 20 টাকা করে নিয়েছিল আমার কাছে। ডায়ান্থাস চিনেনসিস, সাধারণত রংধনু গোলাপি বা চায়না পিঙ্ক নামেও এটা কিন্তু পরিচিত। উত্তর চীন, কোরিয়া, মঙ্গোলিয়া এবং দক্ষিণ পূর্ব রাশিয়ায় বসবাসকারী ডায়ান্থাসের একটি প্রজাতি। এটি ভেষজ বহু বর্ষজীবী উদ্ভিদ, যা 30 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর চন্দ্রমল্লিকাগুলো অনেক কালারফুল ছিল। চন্দ্রমল্লিকা আমার কাছে এতটাই ভালো লেগেছিল, এই হালকা বেগুনি রঙের চন্দ্রমল্লিকা, তো আমি না কিনে আর পারি নাই। আর এটা এই যে আমার বারান্দায় ঝুলিয়ে রেখেছি, অক্সালিস ট্রায়াঙ্গুলারিস। আর এই যে এটা কোলিয়াস, এটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট। এই প্ল্যান্টটাও কিন্তু আমি আজই নিয়েছি, এটা তো বারান্দায় লাগাতে হবে, বাগানে লাগায় লাভ নাই। আর এটার জন্য আমার কাছে এক্সট্রা টবও ছিল না, যার জন্য কিন্তু আমি ওইটা দইয়ের ভাঁড় ছিল আমার কাছে, তার মধ্যে লাগিয়ে ঝুলিয়ে দিয়েছি আপাতত।
গাছপ্রেমীরা শীতকালে ফুলের গাছ কিনবে না, এটা তো হতে পারে না। তো মনটা গাছ গাছ করছিল, আর গাছগুলো পেয়েও গেলাম। এতটাই ভালো লাগছিল, মনটা প্রফুল্ল হয়ে গিয়েছে পুরো। ডায়ান্থাস সাধারণত প্রেম, স্নেহ, কৃতজ্ঞতা এবং প্রশংসার অনুভূতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। গাছগুলো এতটা সুন্দর, আর প্রত্যেকটি গাছের মাথায় কিন্তু একটি করে কলি আছে। এই গাছগুলো কিন্তু আমি দুদিন আগের কিনেছিলাম। এই ভিডিওটা আমি কিন্তু ভিডিওর এইখান থেকে আমি দুদিন পর আপনাদেরকে দেখাচ্ছি। কেনার দিনে গাছগুলোতে কেমন কলি ছিল, এখন কিন্তু সব ফুলগুলো প্রায় ফুটে যাচ্ছে, এবং ফুল ফোটার পর গাছগুলো এতটা আকর্ষণীয় লাগছে দেখুন। আমি ডায়ান্থাসের 2টা প্রজাতি কিনেছিলাম। এইটা হলো সুইট উইলিয়ামস, ডায়ান্থাসেরই একটি প্রজাতি, যেটাকে মিষ্টি উইলিয়ামও বলা হয়ে থাকে। অনেকে এটাকে শুধু ডায়ান্থাস হিসাবেও বলেন, পিঙ্ক ডায়ান্থাস। এটি একটি সপুষ্পক উদ্ভিদ যা দক্ষিণ ইউরোপ এবং এশিয়ার কিছু স্থানে জন্মায়। এটি একটি জনপ্রিয় শোভাময় বাগান উদ্ভিদ হিসাবেও পরিচিত। গাছগুলো এত সুন্দর আর এত কালারফুল ফুল ফোটে, ফুলগুলো দেখে কিন্তু আপনার মনটাই শান্ত হয়ে যাবে। এবং শীতে অবশ্যই ডায়ান্থাস প্রজাতির কিছু গাছ কিনে আপনি আপনার বাগানের শোভা বর্ধিত করতে পারেন। দেখুন, আরও কিন্তু অনেক কলি আছে, আরও ফুল ফুটবে। সামনে আমি আরও ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চন্দ্রমল্লিকা না কিনলে শীত কিন্তু কমপ্লিটই হয় না। যেরকম গাঁদা ফুল ছাড়া শীতের বাগান পরিপূর্ণ নয়, সেরকম চন্দ্রমল্লিকা ছাড়াও কিন্তু শীতের বাগান পরিপূর্ণ নয়। তো আপনার বাগানে অবশ্যই চন্দ্রমল্লিকা, গাঁদা, পিটুনিয়া, তারপর ডায়ান্থাস, এই গাছগুলো রাখবেন। দেখবেন যে আপনার বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে গিয়েছে এই গাছগুলোর জন্য। আমার কাছে ফুল গাছ শুধু শখ নয়, এটা আমার দিনের সবচেয়ে সুন্দর অংশ। প্রতিদিন সকালে গাছে নতুন ফুল ফুটতে দেখি, আর মনে হয় প্রকৃতির একটা ছোট্ট অংশকে আমি নিজের কাছে ধরে রেখেছি। যখন ফুলগুলো দেখি আমার মনটা শান্ত হয়ে যায়। দিনের সমস্ত ক্লান্তি, টেনশন যেন এক নিমিষে উধাও হয়ে যায়। মনটা খারাপ থাকলেও যেন ভালো হয়ে যায়। এমনকি অতিথিরা এলে তারাও প্রশংসা করে এই সুন্দর ফুলের পরিবেশ। ফুল গাছ শুধু সৌন্দর্য এনে দেয় না, আমাদের মনকেও ভালো রাখে। আপনারা যদি এখনও বাড়ির উঠোন বা বারান্দায় ফুল গাছ না লাগান, তাহলে আজই শুরু করে দিন। বিশ্বাস করুন, প্রতিদিন সকালে গাছগুলো দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে। প্রকৃতির এই ছোট্ট ছোঁয়াগুলো জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। এই যে এখানে বিভিন্ন রঙের গাঁদা ফুলগুলো দেখুন, কি উজ্জ্বল রং, আর চোখের জন্য এক আরামদায়ক দৃশ্য। সত্যি বলতে এই ফুল গাছগুলো পুরো উঠোনটাকে এক জাদুকরী পরিবেশে পরিণত করেছে। উঠোনের এই পাশটা তাকালেই যেন আমার মনে হচ্ছে আমি যেন এক ফুলের রাজ্যে চলে এসেছি। তো এই ছিল আমার উঠোনের ফুল গাছ নিয়ে কিছু অনুভূতির গল্প। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।